তো দেখো ঘুম থেকে উঠিয়ে শুরু হয়ে গেছে আমার কাজ। আর ঘুম থেকে উঠিয়ে কাজ হইলো ঘর ঝাড়ু দেওয়ার, ঘর মুছা। তো দেখো আগে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে লিই, আর চা খাইলেছি, চা খাওয়াটা শেষ। আর আজকে খুব পরিস্থিতি আমার খুবই খারাপ। তো স্বাধীনতা দিবসের লেগে আমি খুব স্পিডে কাজ করি। আর আমি যে নাইটিটা পরছি, নাইটিটা অ্যাকচুয়ালি লাগাইছি তো ঠিক আছে, কিন্তু আমার কালকে রাত্রেবেলা আমার পালঙের একটা লোয়া লাগিয়া নাইটিটা অনেকটা ছিঁড়ে গেছে। তো আমি আর বদলাইছি না, আমি কই থাক স্নান টান করিয়া বদলাইমু। এর লিগে এটা এরকমই রয়েছে, চলের এইটা লইয়েই কাজ করিলে আর আবার একটা বদলাইমু, আবার একটা ভরবো, এর লিগে আর বদলাইলাম না। তো শুরু হয়ে গেছে আমার সকাল থেকে কাজ, কাজের কোনো শেষ নাই। ঘুম থেকে উঠো, কাজ করো, রান্না বাড়ো, খাও, এগুলোই কাজ ছেলেগুলার। তো চলো কন্টিনিউ করি। আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ওকে। তো চলো কন্টিনিউ করি। আর আজকে একটা স্পেশাল রেসিপি বানাইমু, যেটা তোমরা লগে শেয়ার করবো। মানে আমি আমার মন থেকে বানাই। আর এটার লেগে তোমরা সবার কাছে অনুরোধ, রেসিপিটা দেখিয়ে তারপরে কইও কীরকম লাগছে। আর পারলে তোমরাও ট্রাই করিও, আমার কাছে তো খুব ভালো লাগছে রেসিপিটা। তো চলো কন্টিনিউ করো, তো রেসিপিটাও দেখতে পারবা আমি কি বানাইছি কি দিয়ে। হ্যাঁ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখতেই পাই সব কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, গরমেছাটাও কমপ্লিট হয়ে গেছে, দেখছো তোমরা। তো আজকে একটা স্বাধীনতা দিবস, তো আজকের দিনে আমার সব কাজ শেষ করিয়ে একটু ঘুরতে যাই, রিলস বানাইমু স্বাধীনতা দিবসের। আর তোমরার লগে কথা কওয়ার কিতা আছে, কালকে আমি ভিডিও দিতে পারছি না, এটার লেগে তোমরা কাছে অনুরোধ চাইছি। কারণ হয়েছে কালকে আমার ছেলেটার যত ভিডিও বানাইছিলাম সব ডিলিট করে দিছে, এটার লেগে আমি রিকোয়েস্ট করছি তোমরা কাছে ক্ষমাপ্রাপ্তি। কারণ আমি আমার অফ গেছি গিয়ে, আমি যেও কইছিলাম যে 6টার থেকে 6:30টার ভিতরে তোমরা ভিডিও দিব, কিন্তু দিতে পারছি না। যাই হোক, আজকে আবার ভিডিওটা অন করছি, সকাল থেকেই শুরু করছি। মানে মিস গেছি ইয়া কয়েকটা জিনিস কাজের, যে এগুলা রুটিন, এগুলা দেখানির। তো রুটিন তো তোমরা ডেলিই দেখো আমি কি করি, আর আমার এগুলোই তোমরা লগে শেয়ার করি। তো আজকে মোটামুটি অলমোস্ট ঘরের আমি চা খাইয়েই পুরা কাজে লাগিয়ে গেছিলাম। তো অলমোস্ট ঘরের কাজ পুরো কমপ্লিট, কিন্তু রান্না হয়েছে না। এই যে বাসন টাসন ধুইয়া গ্যাস উস মুচিয়া সব পরিষ্কার করে রেখে দিছি, এখন রান্নু স্নানটা করিয়াইয়া তারপরে ফ্রেশ হইয়া রান্নু। আর যতটুকু ভিডিও তোমরা লগে শেয়ার করি, প্লিজ তোমার কাছে অনুরোধ যে লাইক কমেন্ট শেয়ার করিও আর সাবস্ক্রাইব করে দিও যারা নতুন দেখায়। আর চলো আজকের রুটিনটা চালাইয়া যাই স্বাধীনতা দিবসের। আর কইতে আসিলাম মানুষে অনেক ধরনের কথাবার্তা কয়, যে ইটা কিতা ডেইলি সকালবেলা উঠিয়া ঘরের কাজ দেখানি শুরু। মানে এগুলো হইল গিয়া কিতা জানি, আমরা রেগুলার যেটা মেয়েরার কাজ সবাই সবটা শেয়ার করে না, আমি করি। কারণ আমার ভাল লাগে ভিডিও শেয়ার করলে সবার লগে। কিছু তো থাকে না, মেয়েরার কাজ কয় কিছু তো থাকে না, কিন্তু সকাল সকাল উঠিয়ে কত কাজ থাকে, কীরকম আমরা লাইফটা জার্নি করি। আর ওই জার্নিটাই তোমরা লগে দেখাই। আর কিছু কথা হয়েছে গিয়া, মানে ওইরকম চলতে চলতে ফেড আপ লাগি যায়। তো ভিডিওগুলো করলে মনে একটা আনন্দ লাগে যে না আমি একটা কাজ করি, আর আমার কাজগুলো আমি আরেকজনের লগে শেয়ার করি, আর চলি, আর ওই জিনিসটাই। আর চলো সঙ্গে থাকো, যে যাই বলুক এই বলা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। আর এতদিন থেকে আমি ভিডিও করি, কিচ্ছু হয় না, কোনো কিছু লাভ নাই, কিছু হইতো না, কত ধরনের কথাবার্তা যে শুনি, তারপরেও আমি ভিডিও করি। প্লিজ তোমরা আমারে সাপোর্ট করবা, যে যাই কোক এটা আমার কিচ্ছু আসে যায় না, তোমরা আমারে সাপোর্ট করিও। আমি লাগিয়ে আসি আর করতে থাকবো যতদিন অবধি আসি। আর যেটুকু তোমরা লগে শেয়ার করতে পারবো করবো। তো চলো কন্টিনিউ করি। তো দেখো কত স্পষ্ট এই ভিডিওটার মাঝে দেখতে পারবে, আমি বাথরুম থেকে কাপড় দিয়ে কাপড় লাগাতাইছি। তো দেখাই যা দেখিও আমার নাইটিটা পুরা মানে নিচের দিকে নতুন নাইটি, বেশি দিন হয়েছে না আমি নাইটিটা নিয়েছি। খুব খারাপ লাগে, কারণ এই নাইটিটা আমার খুব আশার ছিল, আমার জামাই আনিয়া দিছিল এই তালিকা। তো নাইটিটা ছিঁড়ে গেছে, খুব কষ্টের ব্যাপার। ওই দেখো পাওয়ার দিকে। তো আমি এগুলাতেই ব্যস্ত, পরে দিয়ে দেখলাম যে ভিডিওতে আমার এই ছিঁড়া জায়গাটা খুব বেশি সুন্দর হইয়া বাসছে আর কি, দেখা যায়। তো এটা নিয়ে দুঃখিত, কিন্তু কিছু একটা করবো না, এটিটা কিন্তু আমি রিজেক্ট করতাম না, এটা ঠিক করবো।
সেলাই করবো, তাও আমি এটা পরমু, এটা আমার ফেভারিট নাইটি, আমার না আমার জামাইয়ের। তো এর লিগা নাইটিটা আমার ঠিক করিয়া পরতেই লাগবো। তো চলো কাপড় দাপড় ধোয়া শেষ করিয়া তারপরে স্নান টান করতে লাগবো, স্নান করিয়া তারপরে কি রেসিপি বানাইমু তোমরা লগে শেয়ার করবো। চলো স্নান করিয়া আই গেলাম, আইয়া সিঁদুর উদুর দিয়া সোজা গড়ে গেছি রান্না করার লেগে। রান্না করবো কিতা আজকে যেন, এই যে কাঁচকলা রান্না করবো, কাঁচকলাটা সিদ্ধ দিয়া তারপরে বড়া বানাইমু, ভর্তা বানাইয়া বড়া বানাইমু, বড়া বানাইয়া তরকারি বানাইমু কাঁচকলা দিয়া। তো চলো রান্না বান্নাটা করিলে সব কাজ তো কমপ্লিট, রান্না করিয়া খাওয়া দাওয়া শেষ করে আর তো বিকালবেলা আমার দোকান আছেই রেগুলার রুটিন। তো কাঁচকলার ভর্তাটা আমি কীরকম বানাই বড়াটা তোমরা লগে আজকে শেয়ার করবো, থাকো সঙ্গে। আগে আমি কাঁচকলাটা ছুলাই নিব, দেখো দেখো এটার মধ্যে আমি দেখাই জলটা লাল, এটার মধ্যে একটু হলুদ দিছি। তো এটার যে কালা জলটা পাই দিব, কালা জলটা যাওয়ার লেগে একটু লবণও দিলাম, দিয়ে এখন আমি এটা সিদ্ধ দিলাম। দেখো এখানে লই দিছি কতটা আলু কাটিয়া, আলুটি একবার এই যে টমেটো দিয়ে রয়েছে গ্রাইন্ড করছি, যে এখানে লইছি টমেটো পেস্ট করিয়া আর এই যে আদা পেস্ট, শুধু এই কটা জিনিস দিয়ে আমি তরকারি বানাবো। তো আলুটা এখন বাজবো, আর এদিকে যে আমার কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, নামাই দেবো এখন। যে ঠান্ডা হোক, বেজান গরম, তাহলে এটা একটু ঠান্ডা হোক, আমি আলুটা টানাই নেব। আমি তো ভালো করে টানাই নিই, সবটা জিনিস দিলেই এখন এটার মধ্যে প্রথম দিলাম লবণ, তারপরে হলদি, তারপরে জিরা, তারপরে দিলাম একটু বেসন, প্রায় একটু আদা বাটা। আলুটা আমার ব্রাউন হয়ে গেছে, একটু হলদি হলদি দিচ্ছি একটু, এখন নামাই নিই। এখন এটাকে বালা করে মাখিয়ে নিই। তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে, এখন বড়া দিই। প্রথম বানাই আর এই প্রথম রেসিপিটা, দেখি কি হয়। তোমরা চাইলে আরও বড় দিতে পারো, আর ছোটো দিতে পারো, আমি নিজেও জানি না কী হবো, দেখিলে এরপর বানাইয়া। আমি কোন জায়গা থেকে শিখছি না, এটা এটা আমি আমার নিজে বানাইয়া। কত সুন্দর হয়েছে আমার প্রথম রেসিপি, দেখো বড়াটা খুব সুন্দর হয়েছে। তো বড়াটা সবটা বড়া বানাইলে তারপরে দিয়ে বড়া কমপ্লিট, আলু হয়ে গেছে, এখন দেবো সম্বাস। আবার তো টমেটো দিয়ে দিলাম, এখন দেবো সব মশলা। হলুদ, জিরা, লঙ্কা গুঁড়া,
প্রবলেম হবে কারণ আমি হাতে ধরিয়ে ভিডিওটা বানাই। অসুবিধা হলে কমেন্টে জানাইও। তো মশলাটা ভাজা আমার প্রায় হয়ে গেছে, এখন দিলাম আলুটা। দিলাম লবণ। হয়ে গেছে, এখন একটু জালক, তারপর তরকারি কমপ্লিট। তো হয়ে গেলে দেখো আমার তরকারি, কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই যে কাঁচকলার বড়া কত সুন্দর হইলে দেখো। তোমরাও ট্রাই করতে পারো গড়ো, নতুন রেসিপি নতুন নতুন নিয়মে বানাইয়া খাইলে একটা টেস্টি লাগে। তো চলো আমার রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, এখন হইব খাওয়ারও রেডি। নানি পাপা কি দিয়া খাইতে হয়? বড়া দিয়া খাইতে হয়, বড়া দিতাম। তো দেখো আমরা খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমি আমার ছেলেরে মাখিয়ে দিয়েছি আর আমরাও বই গেছি। এত সুন্দর রেসিপিটা বানাইছি, আর কি দেরি করা যায়। তো এলিগা খাইতে বই গেছি খুব তাড়াতাড়ি, আর আমার মোবাইলটা বারবার পড়ে যায়, তাও আমি কোনো কাট করি নাই, ওই রকমভাবেই করছি ভিডিও। তো চলো বড়াটা দিয়ে খুব হেভি টেস্ট লাগছে। দেখো বাসন টাসন ধুয়ে সব পরিষ্কার। আর যে রেসিপিটা তোমরা লোকে শেয়ার করলাম, তোমরা চাইলে তোমরাও বানাইয়া খাইয়া দেখিও, ট্রাই করিয়া। হেভি টেস্ট হয়েছে, হেভি টেস্ট। তো আজকের লেগে ভিডিওটা এখানেই দি এন্ড করিয়া, আবার দেখাইব নেক্সট ব্লগ।